দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত করবে, রাতের বেলায় কিয়ামুল লাইল করবে, রাতের বেলায় নামাজ পড়বে। আল্লাহ রাসূল বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। বিশাল বড় এই হলো আমাদের দ্বিতীয় আমল। এবং আমরা স্থিরভাবে কোরআন শুনি, তারাবির নামাজ আমরা পড়ি। অনেকেই তারাবির নামাজ 8 রাকাত করে হাঁটা দেয়, কেউ 10 রাকাত করে হাঁটা দেয়, কেউ 12 রাকাত করে হাঁটা দেয়। অথচ যদি আমি একটু চেষ্টা করি, সামান্য একটু কষ্ট হয়, এই সামান্য একটু কষ্ট অনেক কষ্ট, সামান্য কষ্ট 1 ঘন্টা 1.5 ঘন্টার কষ্টটা অনেক বেশি নয়। অনেক সময় এমন হয় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় চলে যাচ্ছে। বিভিন্ন সমাবেশে গেলে 2-3 ঘন্টা দাঁড়ায়, বিভিন্ন টিভি চ্যানেলের সামনে দাঁড়াইলে অনেকেই দেখা যায় 2-3 ঘন্টা কাটায় দেয়। অনেকে আবার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সময় বিভিন্ন পন্থায় কাটায়। কিন্তু নামাজের মধ্যে সময় কাটাইতে আসলে তার পায়ে ব্যথা ধরে যায়, পাও ব্যথা করে। ইমাম সাহেবরা, হাফেজ সাহেবরা যদি একটু ধীরে ধীরে পড়ে তাহলে একটু কেমন কষ্ট হয়ে যায়, হয় কি না? অথচ আরবের লোকেরা 3 ঘন্টা 4 ঘন্টা যাবত কোরআনের তেলাওয়াত শুনে তারা এত বড় লম্বা কিরাতে তারা এই তারাবির নামাজ আরবের লোকেরা পড়ে। আমাদের দেশে আমরা অল্পতেই 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে, তাও আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই, তাও আমাদের কষ্ট হয়, অধৈর্য হয়ে যায়। এটার ফজিলত যেহেতু অনেক বেশি, ফজিলত যেটা বেশি এটা অর্জন করতে এটার কষ্ট কি হবে? বেশি হবে। এই জন্য এটা যদি আমরা সামান্য সময় যদি আমরা কষ্ট করে এই তারাবির নামাজটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন একটা খতম আমি হাফেজ সাহেবের পিছনে শোনার কারণে, একটা খতম আমি হাফেজ সাহেবের পিছনে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে 70টা খতম শোনার সওয়াব আমার আমলনামায় দিয়ে দিবে। একটা খতম শোনার কারণে কয়টা খতম? 70 গুণ। যেহেতু রমজান মাস, আল্লাহ চাইলে 70টা খতম দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় দিয়ে। এই জন্য ভাইরা আমার, আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে, এই রমজান মাসের আমলগুলোকে গুরুত্ব দিয়ে আমরা সকলে ইনশাআল্লাহ সবাই একসাথে রমজান মাসের আমলগুলো করব এবং দিনই একটা পরিবেশ করব এবং সব সময় খেয়াল রাখবো দোকানে বাজারে যেন এমন না হয় আমরা রাস্তাঘাটে মানুষ খেয়ে বেড়াই। এটা রমজানের রোজা তো রাখলোই না, আবার রোজার সাথে একটা তাচ্ছিল্য করা, রোজার পবিত্রতাকে ধ্বংস করা, নষ্ট করা। এই জন্য যারা রোজা রাখবে না, কঠোর আইন থাকবে, রোজা যারা রাখবে না, যদি এমন হয় কেউ রোজা নাও রাখে তাহলে সে রোজা রাখার মতো করে থাকবে। অর্থাৎ সে ঘরের মধ্যে এমন ভাবে খাবে তার ঘরের ছেলেও জানবে না যে সে রোজা নাই, তার স্ত্রীও যদি না জানে তাও ভালো, বুঝতে পারছে। কিন্তু রাস্তাঘাটে খেয়ে বেড়ানো, দোকানে খেয়ে বেড়ানো, মানুষের সামনে বেরোজগার সে বুক ফুলে হেঁটে বেড়ায়, খেয়ে বেড়ায়। অনেকে আছে যারা দেখা যায় পান খায়, বিড়ি খায়, এরা দেখা যায় জনসম্মুখে রমজান মাসে এরকম খেয়ে বেড়ায়। এগুলো হলো রমজানের সাথে বেয়াদবি, রমজানের পবিত্রতাকে ধ্বংস করা। এক হলো রোজা রাখে নাই, রমজানের রোজা না রাখা এটা একটা গুনাহ, কবিরা গুনাহ। আবার গুনাহটাকে আবার পাবলিশ করা, মানুষের সামনে এটাকে প্রকাশ করা, এটা আরেকটা গুনাহ। এটা কি আরেকটা গুনাহ। কালে